আসসালামুয়ালাইকুম। ইন্দোনেশিয়ার আর রাহিমু মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীর রহস্যময় গল্প শুরু হয় গভীর জঙ্গলে তার মৃতদেহ পাওয়া দিয়ে। তবে সবাইকে চমকে দিয়ে মৃত্যুর এক সপ্তাহ পর সম্পূর্ণ সুস্থ অবস্থায় সে ফিরে আসে মাদ্রাসায়। তার এই ফিরে আসার পর থেকেই মাদ্রাসায় শুরু হয় এক ভয়ঙ্কর জিনের তাণ্ডব। একে একে মাদ্রাসার অনেক ছাত্রী ওই জিনের প্রভাবে শিকার হতে থাকে। এমনকি নামাজ পড়ার সময় দুজন মেয়েকেও খুন করা হয়। ধীরে ধীরে সবাই বুঝতে পারে ফিরে আসা ওই ছাত্রীর সঙ্গে মাদ্রাসায় প্রবেশ করেছে এক শক্তিশালী জিন। তবে এটি কোনো সাধারণ শয়তানের অনুসারী জিন নয়, বরং এটি একটি মুসলিম ইমানদার জিন, যার শক্তি সাধারণ জিনের তুলনায় হাজারো গুণ বেশি। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, একজন ইমানদার জিন কেন একটি মৃত মেয়ের দেহে প্রবেশ করলো? তার উদ্দেশ্যই বা কি? সাধারণত দোয়া পড়ে বা আয়াতুল কুরসি ব্যবহার করে জিন তাড়ানো যায়, কিন্তু যখন সেই জিন নিজেই ইমানদার এবং আয়াতুল কুরসির প্রভাবেও অক্ষত থাকে, তখন কিভাবে তাকে মোকাবিলা করবে কোনো সাধারণ হুজুর বা কবিরাজ? এই প্রশ্নের উত্তর এবং গল্পের ভয়ঙ্কর মুখ জানার জন্য আপনাকে দেখতে হবে আজকের মুভি, যার নাম মুনকার। ইন্দোনেশিয়ার এক মহিলা মাদ্রাসায় ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই মুভিটি ভয়ঙ্কর রহস্য ও চমকপ্রদ টুইস্টে ভরপুর, যা ইতিমধ্যেই অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। তাহলে আর দেরি কেন, চলুন সরাসরি ডুব দিই এই গল্পে। গল্প শুরু করার আগে আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। তো গল্পের শুরুতে আর রাহিমু নামক এক ফিমেল ইসলামিক বোর্ডিং স্কুল অর্থাৎ মহিলা মাদ্রাসা দেখানো হয়, যেখানে সবাই ফজরের নামাজ আদায় করার জন্য অজু করছিল। অজু শেষে নামাজ আদায় করে ওই মাদ্রাসার সকল ছাত্রী, ইমাম, শিক্ষক, প্রিন্সিপাল সবাই মাদ্রাসার মসজিদে এসে জড়ো হয়। সেখানে এক ইমাম ফজরের সালাত জামাতের সাথে আদায় করার গুরুত্ব ও ফজিলত আলোচনা করছিল। ইমাম বলছিলেন, ঘুম বাদ দিয়ে ফজরের নামাজ আদায় করাটা আসলেই একটু কষ্টের, কিন্তু আল্লাহ এই কষ্টের উত্তম প্রতিদান অবশ্যই দিবেন। সেখানে হারলিনা নামের একটি মেয়েকে দেখা যায়, যে কিনা ঘুমে আচ্ছন্ন ছিল। ইমামের কথাবার্তা শেষ হয়ে গেলে সেখানকার প্রধান শিক্ষক অর্থাৎ প্রধান উম্মি একটি নির্দিষ্ট ক্লাসের ছাত্রীদেরকে এসে বলে যান যে 10 মিনিট পরে আমরা কোরআন তেলাওয়াত ক্লাস শুরু করে দিব, তোমরা সবাই প্রস্তুত থেকো। তখন দেখা যায় ঘুমে আচ্ছন্ন সেই মেয়েটি, যার নাম হারলিনা, সে উঠে দাঁড়িয়েছে। এখানে বলে রাখি যে মাদ্রাসায় মহিলা শিক্ষকদের উম্মি এবং পুরুষ শিক্ষকদেরকে সবাই উস্তাদ বলে ডাকে। তো হারলিনা যখন উঠে দাঁড়িয়েছিল, তার বান্ধবী রানুম তাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ? হারলিনা উত্তরে বলে যে আমি কোরআন শরীফ আনতে ভুলে গিয়েছি, সেটা আনতে যাচ্ছি। হারলিনা চলে যাওয়ার সময় 2-3 জন স্টুডেন্ট অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল আর বলা বলি করছিল সে এই সময় কোথায় যাচ্ছে, ক্লাস করবে না নাকি? ওদিকে হারলিনা তার রুমে গিয়ে টেবিল থেকে তার কোরআন শরীফটা হাতে তুলে নেয় এবং তার বেডে বসে কোরআন দেখতে থাকে। দেখতে দেখতে ঘুমে আচ্ছন্ন হারলিনা একসময় ঘুমিয়ে পড়ে। ওইদিকে হারলিনার ক্লাসের সকল ছাত্রীরা বসে কোরআন তেলাওয়াত করছিল। সেখানে থাকা প্রধান শিক্ষক খেয়াল করেন যে একটি মেয়ে অর্থাৎ হারলিনা আজকে ক্লাসে উপস্থিত নেই। এই ব্যাপারটা হারলিনার বান্ধবী রানুম এবং সহপাঠী অবিও খেয়াল করে। ওই মাদ্রাসায় একটি নিয়ম ছিল, আর তা হলো যেদিন যে ক্লাসের স্টুডেন্টদের কোরআন তেলাওয়াত ক্লাস থাকবে তারা যেন সবাই উপস্থিত থাকে, অর্থাৎ কেউ যাতে অযথাই কোনো কারণ ছাড়া অনুপস্থিত না থাকে। এক্ষেত্রে ক্লাসের সবাই যেন একে অপরকে কোরআন তেলাওয়াত ক্লাসের কথাটা মনে করিয়ে দিয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করে। তো ক্লাস শেষে স্বাভাবিকভাবেই প্রধান শিক্ষক ওই ক্লাসের সব স্টুডেন্টদের উপর রেগে যায়, কেননা তাদের ক্লাসের একজন আজ অনুপস্থিত ছিল। প্রধান শিক্ষক শাস্তি হিসেবে ক্লাসের সবাইকে পুরো মাদ্রাসার চারপাশ, ওযুখানা ও ওয়াশরুম পরিষ্কার করার কথা বলেন। তখন অবি বিরক্তি প্রকাশ করে বলে, এই শাস্তি তো হারলিনা পাওয়ার কথা, কারণ সে অনুপস্থিত ছিল। তখন উম্মি বলেন, হারলিনা সহ সবাইকে এই কাজ করতে হবে। আর এই সময় হারলিনাকে দৌড়ে আসতে দেখা যায়। দৌড়ে এসে হারলিনা উম্মির কাছে ক্ষমা চায় আর সে বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি কোরআন আনতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু উম্মি কিছু না বলে সবাইকে শাস্তি স্বরূপ মাদ্রাসা পরিষ্কারের কাজে লেগে যেতে বলে। এর ফলে অবি এবং তার বান্ধবীরা হারলিনার উপর খুব ক্ষেপে যায় এবং যাওয়ার সময় ইচ্ছে করে তাকে ধাক্কা দিয়ে যায়। পরবর্তীতে দেখা যায় সবাই মাদ্রাসা পরিষ্কারের কাজে লেগে যায়, কিন্তু অবি এই শাস্তির ব্যাপারটা কিছুতেই মানতে পারছিল না এবং সে তার বান্ধবী স্মৃতি এবং দিলাকে জানিয়ে দেয় যে সে এই কাজ করবে না। তারা 3 জন চলে যায় মাদ্রাসার ওয়াশরুমে, যেখানে হারলিনা ও তার কাছের বান্ধবী সহ আরো অনেকে ওয়াশরুমের মেঝে পরিষ্কার করছিল। অবি সেখানে গিয়ে শুধু হারলিনা ছাড়া বাকি সবাইকে বের হয়ে যেতে বলে। অবি বলে যেহেতু হারলিনাই একমাত্র অপরাধী, তাই সে একাই সব পরিষ্কার করবে। এই কথা শুনে হারলিনার বান্ধবী রানুম অবিকে বোঝাতে চেষ্টা করে আর বলে যে হারলিনা মাত্র 1 মাস হয় মাদ্রাসায় এসেছে, আর তাই মাদ্রাসার পরিবেশ এবং নিয়ম কানুনের সাথে সে এখনো নিজেকে মানিয়ে নিতে পারেনি, আর তাই তাকে আরো সুযোগ দেওয়া উচিত। কিন্তু অবি রানুমেরই কথা মানতে নারাজ। সে বলে, হারলিনার কারণে আজকে আমরা অন্য ক্লাসের শিক্ষার্থী এবং সকল শিক্ষকের কাছে ছোট হয়ে গেলাম, তাকে শাস্তি পেতেই হবে। একথা বলে অবি ওই জায়গাটা আরো নোংরা করে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় রানুমের বান্ধবী স্মৃতি রানুমকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু রানুম সেখান থেকে না গিয়ে হারলিনার সাথে ওয়াশরুম পরিষ্কার করতে থাকে। অপরদিকে প্রধান শিক্ষক অবি সহ আরো কয়েকজনকে কাজ ফেলে এভাবে চলে যেতে দেখে পুরো ঘটনাটা বুঝতে পারে। এরপর দেখা যায় নির্ধারিত একদিনে মাদ্রাসার ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের বাবা মা দেখা করতে আসেন।
সেই দিন হার্লিনার মা মাদ্রাসায় তার সাথে দেখা করতে আসেন। হার্লিনা তার মাকে জানায় যে সে এখানে থাকতে চায় না। সে বলে এখানে কেউ তাকে পছন্দ করে না, শুধু একজন ছাড়া। তাছাড়া এখানকার বেডশিটটাও খুব নোংরা। মেয়ের কথা শুনে হার্লিনার মা হেসে বলে, আজ রাতে আমি তোমার জন্য নতুন বেডশিট আর কিছু চাদর নিয়ে আসবো। কষ্ট হলেও অন্তত এই সেমিস্টারটা তোমাকে এখানেই থাকতে হবে, তা না হলে তোমার বাবা কখনই রাজি হবে না তোমাকে এখান থেকে নিয়ে যেতে। কথোপকথনের সময় হার্লিনা দূরে তাকিয়ে দেখে অবিকে মাদ্রাসার নিয়ম ভাঙার জন্য তার বাবা বকাঝকা করছেন, কারণ সেদিন প্রধান শিক্ষক যে শাস্তি দিয়েছিলেন অবি তা অমান্য করেছিল এবং ঘটনাটি প্রধান শিক্ষক নিজেই দেখে ফেলেন। এরপর তিনি অবির বাবা মাকে বিষয়টি জানিয়ে দেন। অবি এই বকা খাওয়ার জন্য হার্লিনাকে দায়ী মনে করতে থাকে, যদিও পুরো ঘটনায় হার্লিনার কোনো হাত ছিল না। মেয়ের কষ্টের কথা ভেবে ওই দিন সন্ধ্যায় হার্লিনার মা তার জন্য কিছু বেডশিট ও চাদর প্রস্তুত করেন মাদ্রাসায় নিয়ে যাওয়ার জন্য। যাওয়ার আগে তিনি তার স্বামী মিস্টার সাপ্তোর সঙ্গে হার্লিনার পরিস্থিতি নিয়ে কথা বলেন। হার্লিনার মা জানান মেয়েটি মাদ্রাসায় থাকতে খুব কষ্ট পাচ্ছে এবং সেখানে থাকতে চাইছে না, কিন্তু মিস্টার সাপ্তো বিষয়টি একেবারে হালকাভাবে নেন। তিনি বলেন, আমরা মেয়েকে বেশি আদর দিয়ে নষ্ট করে ফেলেছি, তাকে শৃঙ্খলার মধ্যে আনতে হলে এই কষ্ট সহ্য করতেই হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। স্বামীর কথা শুনে হার্লিনার মা আর কথা বাড়ান না। সেদিন রাতে হার্লিনা তার রুমে বসে শুদ্ধ আরবি উচ্চারণ চর্চা করছিল। তখন রানুম তাকে জানায়, আমি মসজিদে যাচ্ছি কোরআন পড়তে। হার্লিনা মুচকি হেসে বলে, তুমি নিশ্চয়ই তোমার বাবা মায়ের জন্য দোয়া করতে যাচ্ছ। রানুম জবাব দেয়, হ্যাঁ, তুমি কি যাবে আমার সঙ্গে? হার্লিনা রাজি হয়। রানুম হাসি মুখে বলে, তাহলে তুমি প্রস্তুত হয়ে এসো, আমি মসজিদে তোমার জন্য অপেক্ষা করছি। রানুম চলে যাওয়ার পর হার্লিনা তার হিজাবটি আয়রন করার জন্য বাইরে রাখা আয়রনের সুইচ অন করে রুমে ফিরে আসে, কিন্তু তখনই সেখানে অবি, স্মৃতি এবং দিলা সহ আরো কিছু মেয়ে উপস্থিত হয়। তাদের ধারণা ছিল হার্লিনা সেদিনের ঘটনার কথা প্রধান শিক্ষককে জানিয়েছিল। তারা হার্লিনাকে সাহায্য করতে চায়। তাদের কথা শুনে হতভম্ব হার্লিনা জানায় সে এমন কিছুই করেনি, কিন্তু হার্লিনার সহপাঠীরা তা বিশ্বাস করতে চায় না। তারা দল বেঁধে হার্লিনাকে মারধর শুরু করে এবং তার মা যে খাবার পাঠিয়েছিলেন তা নষ্ট করে দেয়। অবি তাকে চ্যালেঞ্জ করে মারামারির জন্য, কিন্তু হার্লিনা তো কোনো রকম ঝামেলাই চায় না, বরং সে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। রুমের বাইরে দাঁড়িয়ে থাকা দুই মেয়ে হার্লিনাকে ধরে ফেলে এবং ধাক্কা দিয়ে সামনে রাখা টেবিলের উপর ফেলে দেয়, যার ফলে টেবিলে রাখা গরম আয়রন তার হাতে লেগে যায় এবং তার হাত ঝলসে যায়। ভয়ে কাঁপতে থাকা হার্লিনা জোরে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয় এবং রুম থেকে বেরিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে মসজিদের কাছে পৌঁছে যায় এবং দেখে রানুম মসজিদে প্রবেশ করছে। হার্লিনা রানুমকে ডাক দেয়, কিন্তু রানুম পেছনে ঘুরে তাকানোর আগেই অবি ও দিলা তাকে ধরে ফেলে এবং মুখ চেপে ধরে টেনে নিয়ে যায়। রানুম কিছুই বুঝতে পারে না। অবি ও দিলা হার্লিনাকে ওয়াশরুমে নিয়ে যায় এবং তার ঝলসে যাওয়া হাতটি ডিটারজেন্টের পানিতে ডুবিয়ে দেয়। যন্ত্রণায় কাতরাতে থাকা হার্লিনার মুখ চেপে ধরে রাখে দিলা। এরপর এই প্রচন্ড শীতের রাতে তার গায়ে ঠান্ডা পানি ঢেলে দেয় এবং তাকে মারধর করে, কিন্তু হার্লিনা আবারও সুযোগ পেয়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে মাদ্রাসার সীমানা পেরিয়ে একটি রাস্তার উপর এসে পড়ে, আর সঙ্গে সঙ্গে একটি দ্রুতগতির গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। অবি ও দিলা দূর থেকে হার্লিনার এই করুণ পরিণতি দেখতে পায়। পরবর্তীতে হার্লিনাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তার বাবা মিস্টার সাপ্তো দ্রুত সেখানে ছুটে যান। হাসপাতালে গিয়ে তিনি মাদ্রাসার কয়েকজন শিক্ষককে উপস্থিত দেখতে পান। হার্লিনার ঝলসে যাওয়া হাত দেখে মিস্টার সাপ্তো নিশ্চিত হন যে এটি কোনোভাবেই গাড়ি দুর্ঘটনার কারণে হয়নি। তিনি মনে করেন মাদ্রাসায় র্যাগিং এর শিকার হয়ে তার মেয়ে পালিয়ে গিয়েছিল, যা পরবর্তীতে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। মিস্টার সাপ্তো অত্যন্ত রাগান্বিত হয়ে মাদ্রাসার শিক্ষকদের একের পর এক প্রশ্ন করেন, আমি আমার মেয়েকে আরবি শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠিয়েছি, নির্যাতনের শিকার হওয়ার জন্য নয়। যখন আমার মেয়েকে নির্যাতন করা হচ্ছিল আপনারা তখন কোথায় ছিলেন? এমন কি ঘটেছিল যে তাকে এত রাতে বাইরে আসতে হলো? শিক্ষকদের কাছে আসলে এসব প্রশ্নের কোনো উত্তর ছিল না। শিক্ষকরা অনুতপ্ত হয়ে ক্ষমা চান এবং স্বীকার করেন যে তারা হার্লিনার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। তবে মিস্টার সাপ্তো এতটাই রাগান্বিত ছিলেন যে তিনি তাদের কথা না শুনে তৎক্ষণাৎ হাসপাতাল থেকে বের হয়ে যেতে বলেন। ওই দিন মাদ্রাসার শ্রেণীকক্ষে শিক্ষক সবাইকে হার্লিনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করতে বলেন। ক্লাস শেষে স্মৃতি, দিলা এবং অবি রানুমের সামনে এসে এমন ভাবে আচরণ করে যেন তারা আগের রাতে কোনো ঘটনাই জানে না। তারা রানুমকে জানায় তারা দ্রুতই হার্লিনাকে হাসপাতালে দেখতে যাবে। রানুম তাদের প্রস্তাবে রাজি হয়। আর ঠিক ওই মুহূর্তে দেখা যায় হার্লিনা হসপিটালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর এক সপ্তাহ কেটে যায়। একদিন রানুম ও অন্যান্য মাদ্রাসা ছাত্রীরা তাদের রোদে শুকানো কাপড়গুলো নিচ্ছিল। হঠাৎ রানুমের সামনে হার্লিনা এসে দাঁড়ায়। হার্লিনাকে দেখে রানুম প্রথমে ভয় পেলেও পরে খুব খুশি হয় এবং তাকে সালাম জানায়। দূর থেকে স্মৃতি, দিলা এবং অবি হার্লিনাকে দেখে অস্বস্তি বোধ করতে থাকে। তার দৃষ্টি যেন অদ্ভুত এবং রহস্যময় ছিল। দুর্ঘটনায় আহত হওয়ায় হার্লিনা স্বাভাবিকভাবেই হাঁটতে পারছিল না। হার্লিনার ফিরে আসার খবরে মাদ্রাসার শিক্ষকদের মধ্যেও আলোচনা শুরু হয়। তারা সন্দেহ প্রকাশ করে বলে সেদিন রাতে নিশ্চয়ই হার্লিনার সঙ্গে অন্যায় কিছু হয়েছিল, নইলে সে পালানোর চেষ্টা করতো না, আর পালিয়ে গেলে সে আবার ফিরে আসতো না। শিক্ষকেরা সিদ্ধান্ত নেন হার্লিনাকে জিজ্ঞেস করতে হবে যে সেদিন কি ঘটেছিল। তবে প্রধান শিক্ষক তাদের থামিয়ে দিয়ে বলেন হার্লিনা সবে মাত্র ফিরে এসেছে, তাকে কিছুটা সময় দেওয়া উচিত, এরপর না হয় বিষয়টি জানা যাবে। তিনি আরো বলেন আমরা তো এমন কাউকে দেখছি না যার সাথে হার্লিনার শত্রুতা থাকতে পারে। তবে যাই হোক, হার্লিনার গভীর রাতে মাদ্রাসা থেকে বের হওয়ার বিষয়টি যাতে
বাইরের কেউ জানতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে, এতে মাদ্রাসারই ক্ষতি হবে। প্রধান শিক্ষকের এই কথা শুনে অন্যান্য শিক্ষকেরা আর কথা বাড়ায় না। তিনি সেদিন থেকেই নিয়ম করে দেন যে প্রতি রাতে 2 জন ছাত্রী মাদ্রাসার আশেপাশে টহল দিবে। পরদিন ফজর নামাজের পর মাদ্রাসার শিক্ষকরা যখন রুটিন অনুযায়ী ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলছিল, তখন প্রধান শিক্ষক সেখানে আসেন এবং হারলিনার দিকে নজর রাখছিলেন। হারলিনাও প্রধান শিক্ষকের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। হারলিনার চাহনিতে এমন ভয়ানক ছাপ দেখে প্রধান শিক্ষকেরও যেন চোখ সরছিল না। হঠাৎ যেন হারলিনা তার কানের কাছে এসে সালাম দেয়। ঘাবড়ে গিয়ে প্রধান শিক্ষক পেছন ফিরে তাকান, কিন্তু কাউকে দেখতে পান না। তিনি এটিকে নিজের ভুল ভেবে এড়িয়ে যান। কোরআন পাঠের সময়ও হারলিনা স্মৃতি, দিলা এবং অবির দিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়েছিল। হারলিনার এই অদ্ভুত দৃষ্টি দেখে তাদের মধ্যে অস্বস্তি বাড়ছিল। রানুম সেখানে এলে অবি তাকে ইশারায় তাদের কাছে যেতে বলে, কিন্তু রানুম জানায় যে সে হারলিনার পাশেই বসবে। রানুম হারলিনার কাছে সেদিন রাতের ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানতে চায় এবং অনুরোধ করে, তুমি কাউকে না জানালেও আমাকে অন্তত বলো। কিন্তু হারলিনা কোনো উত্তর না দিয়ে শুধু বলে, প্রত্যেকেই তাদের পাপের শাস্তি পাবে। রানুম এ কথার কোনো মানে বুঝতে পারে না। আজ রাতে মাদ্রাসার চারপাশ টহল দেওয়ার দায়িত্ব ছিল স্মৃতি আর অবির উপর। দুজনে একসাথে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ চেক করতে সময় বেশি লেগে যাবে। তাই অবি স্মৃতিকে একরকম জোর করে একে অপর থেকে আলাদা হয়ে আলাদাভাবে মাদ্রাসার চারপাশ নজরদারি করতে বলে। স্মৃতি আপত্তি করলেও অবির জোরাজোরিতে রাজি হয়। অবি মাদ্রাসার ওয়াশরুমে ঢুকে প্রতিটি ওয়াশরুমের দরজা খুলে চেক করতে থাকে। এক সাইডের ওয়াশরুমের শেষ দরজাটা চেক করে যখনই সে অন্য সাইডে যেতে থাকে, তখনই দেখতে পায় যে একটু আগেই যে দরজাটা খুলে সে চেক করেছিল সেটা হঠাৎ করেই সজোরে আপনা আপনি বন্ধ হয়ে গেছে। যা দেখে অবি ঘাবড়ে যায় এবং সে সেই দরজাটা আবারও চেক করে, কিন্তু সেখানে কেউ ছিল না। অবি একটু ভয় পাচ্ছিল, তাই সে অন্য সাইডের ওয়াশরুম চেক না করেই বের হয়ে আসে। অবি স্মৃতিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হঠাৎ অবি দেখতে পায় স্মৃতি কাপড় কাচার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। অবি স্মৃতিকে ডাকলেও স্মৃতি কোনো সাড়া দিচ্ছিল না। অবি স্মৃতিকে ফলো করতে করতে কাপড় কাচার ঘরে প্রবেশ করে এবং সাথে সাথে স্মৃতিকে ডাকতে থাকে। এত ডাকাডাকিতে সাড়া না দেয় অবি স্মৃতির কাঁধে হাত রাখে। এমন সময় স্মৃতি এক ভয়ানক রূপ এবং দৃষ্টি নিয়ে পিছন ফিরে তাকায় এবং ভয়ানক কণ্ঠে অবিকে সালাম দেয় এবং তার হাত ধরে ফেলে। স্মৃতিকে হয়তো কোনো জিন আসর করেছে যেটা অবি বুঝতে পারে এবং তৎক্ষণাৎই তার হাত ছাড়িয়ে সেখান থেকে প্রাণপণে দৌড়ে পালায়। অবি দৌড়ে গিয়ে প্রধান শিক্ষকের রুমের দরজা সজোরে নক করতে থাকে। অনেকবার নক করার পরেও দরজা খুলছে না দেখে অবি শিক্ষকদের দরজায় গিয়ে নক করতে থাকে। সেখানে লাইটগুলো হঠাৎই জ্বলতে নিভতে থাকে। পিছনে তাকাতেই অবি দেখতে পায় জিনে আসর করা স্মৃতি সেখানে দাঁড়িয়ে আছে। আর তখনই স্মৃতি অবির গলা চেপে ধরে আর কোরআনের একটি আয়াত পড়তে থাকে, যার অর্থ সকল পাপী তার পাপের সাজা ভোগ করবে। জিনে আসর করা স্মৃতি অবিকে গলা চেপে ধরলেও অবি স্মৃতির জায়গায় হারলিনার মুখ দেখতে পাচ্ছিল। স্মৃতি অবিকে গলা চেপে ধরে প্রায় মেরেই ফেলছিল। এমন সময় দরজা খুলে এক শিক্ষক বের হয়ে আসেন এবং তার হাত থেকে কোনো মতে অবিকে ছাড়িয়ে নেন। কিন্তু স্মৃতি তখন সেই শিক্ষকের উপরই আক্রমণ করে বসে। শিক্ষক বুঝে যান যে স্মৃতির উপর বদ জিনের আসর পড়েছে। অতঃপর সেই শিক্ষক নিজেকে ছাড়িয়ে স্মৃতির মাথায় হাত রেখে বিভিন্ন দোয়া দুরূদ পড়তে থাকেন, কিন্তু কিছুতেই স্মৃতি শান্ত হচ্ছিল না। এমন সময় এক মহিলা শিক্ষক সেখানে আসলে ওস্তাদ তাকে পানি আনতে বলেন। ওস্তাদ পড়া পানি স্মৃতির মুখে ছিটিয়ে দিলে স্মৃতি সেখানে অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ স্মৃতির মধ্যে থাকা জিন তখন চলে যায়। এমন সময় অজ্ঞান হয়ে থাকা অবির জ্ঞান ফিরে আসে। এই ঘটনায় অবি প্রচন্ড ভয় পেয়ে যায়। অবি রাতে কিছুতেই ঘুমাতে পারছিল না। এই ব্যাপারটা অবির আরেক বান্ধবী দিলা খেয়াল করে। দিলা অবির কাছে যায় এবং তাকে সান্ত্বনা দেয় এই বলে যে উস্তাদ বলেছেন সেই জিন একেবারে চলে গেছে, তাই তোমার ভয়ের আর কোনো কারণ নেই। এই কথা শুনে অবি বলে, আমি সেটা নিয়ে চিন্তা করছি না। আমি ভাবছি স্মৃতি যখন আমার গলা চেপে ধরছিল আমি স্মৃতির মাঝে হারলিনাকে দেখতে পেয়েছিলাম, যা আমি কিছুতেই ভুলতে পারছি না। পরদিন স্মৃতি আর দিলা মিলে রানুমকে আগের রাতের কথা জানায়। তখন তারা তিনজন মিলে অবিকে দেখতে যায়। অবি আবারও স্মৃতির স্থানে হারলিনাকে দেখতে পাচ্ছিল, যে কিনা অবিকে ভয়ানকভাবে সালামও দেয়, যার ফলে অবি ভীষণ ভয় পেয়ে যায় এবং চিৎকার করে তাকে তখনই সেখান থেকে চলে যেতে বলে। পরে এক উম্মি এসে বোঝানোর চেষ্টা করলেও অবি কিছুতেই বুঝতে চায় না যে সেটা হারলিনা নয়। ওই দিন মাগরিবের পর রানুম মসজিদে বসে কোরআন পড়ছিল আর তখনই তার পাশে এসে কোরআন নিয়ে বসে হারলিনা। হারলিনা কোরআন পড়তে শুরু করলে রানুম অবাক হয়ে তার দিকে তাকায়। যে মেয়েটা কয়েকদিন আগেও যেখানে ঠিকমতো আরবি উচ্চারণ করতে পারতো না, আজ সে কি সুন্দর ও সাবলীল ভাবে কোরআন পড়ে যাচ্ছে। রানুমের কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগে ঠিকই, তবে ভয়ঙ্কর লাগে তখন যখন হারলিনার কণ্ঠ আস্তে আস্তে কেমন যেন ভয়ঙ্কর কণ্ঠে রূপান্তরিত হতে থাকে। রানুম এই কণ্ঠ শুনে ভয় পেয়ে হারলিনার দিকে তাকাতেও সাহস পায় না। পরে হারলিনা বারবার রানুমকে ডাকায়। রানুম মাথা তুলে হারলিনার দিকে তাকায়, যেখানে হারলিনাকে পুরোপুরি স্বাভাবিক মনে হচ্ছিল। ওই রাতে যখন রানুম ঘুমাচ্ছিল তখন হারলিনা তার ঠোঁটে মুচকি হাসি নিয়ে ভয়ঙ্কর এক দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়েছিল। এই ব্যাপারে কোনো কিছু না জানা রানুম ফজরের ওয়াক্তে মসজিদে যায় নামাজ পড়ার জন্য। রানুম যখন ওযু করছিল তখন স্মৃতি রানুমকে জিজ্ঞেস করে যে হারলিনা কোথায়। রানুম
উত্তরে বলে হালিনা ঘুমাচ্ছে, কিন্তু এর পরপরই দেখা যায় হালিনা তো তাদের সবার আগেই উজু করে নামাজের জন্য অপেক্ষা করছে। হালিনা ভয়ঙ্কর ভাবে তাদের দিকেই তাকিয়েছিল। হসপিটাল থেকে আসার পর থেকেই হালিনার মুখে এই অদ্ভুত হাসি এবং তার অস্বাভাবিক আচরণ নিয়ে রানুম আর স্মৃতি কথা বলতে থাকে এবং তাদের মধ্যে হালিনাকে নিয়ে সন্দেহ তৈরি হয়। আর ঠিক ওই সময় হালিনা সেখানে খোঁড়াতে খোঁড়াতে আসে আর আগের মতোই এক অদ্ভুত হাসি দিয়ে সালাম দেয়। ওই দিন রানুম যখন তার রুমে ঢুকছিল তখন দেখতে পায় হালিনা কিরকম অদ্ভুত ভাবে ডানে বামে দুলছিল, যা দেখে রানুম অনেকটা ভরকে যায়। এরপর হালিনা রানুমের দিকে ফিরে তাকালে রানুম তাকে জিজ্ঞেস করে, তুমি কি করছিলে? এর উত্তর না দিয়ে হালিনা উল্টা প্রশ্ন করে, তুমি এতক্ষণ দাঁড়িয়ে কি দেখছিলে? এর কোনো উত্তর রানুম দিতে পারে না। এর পরের দিন মাদ্রাসা তদারকি করার দায়িত্ব ছিল রানুম আর অবির উপর। মাদ্রাসা টহল দেওয়ার সময় অবি রানুমকে জানায় যে আজ তার এশা নামাজ পড়া হয়নি, যে কারণে ওই সময় সে নামাজ আদায় করতে চাইছিল। অবির যেহেতু কিছুটা ভয় লাগছিল তাই সে রানুমকে মসজিদের পাশে বসে থাকার অনুরোধ করে। অবি যখন নামাজে দাঁড়ায় রানুম হঠাৎ করে দেখতে পায় তার সামনে দিয়ে হারলিনা হেঁটে কোথায় যেন যাচ্ছে। হারলিনাকে এত রাতে বাহিরে হাঁটতে দেখে তাকে ফলো করতে থাকে রানুম। এদিকে অবি একা হয়ে যায়। অবি একা নামাজ আদায় করছিল আর ঠিক এই সময় মসজিদের লাইটগুলো অনবরত জ্বলতে ও নিভতে থাকে এবং এক সময় লাইটগুলো একেবারে বন্ধ হয়ে যায়। অবি এতে কিছুটা ঘাবড়ে গেলেও সে নামাজ পড়তে থাকে। অন্যদিকে রানুম হারলিনাকে ফলো করতে করতে অনেক দূরে চলে যায়। রানুম হারলিনাকে ডাকলেও কোনো সাড়া পায় না। এদিকে নামাজের মধ্যে অবি অদ্ভুত কণ্ঠে দোয়া দুরুদ পড়ার শব্দ শুনতে পাচ্ছিল এবং তার নামাজের তাকবীর দেওয়ার সাথে সাথেও কে যেন তাকবীর দিচ্ছিল। এতে অবির ভয় ধীরে ধীরে বাড়তে থাকে এবং নামাজ থেকে তার ধ্যান একটু একটু করে কমতে থাকে। নামাজের এক সময় সে সিজদা দিয়ে উঠে দেখে সে তো পশ্চিম দিকে নয় বরং পূর্ব দিকে সিজদা দিয়েছে। অবি দ্রুত পশ্চিম দিকে ঘুরে বসে এবং আবার সিজদায় যায়। সিজদা থেকে উঠে অবি বুঝতে পারে যে সে আবারও পূর্ব দিকে সিজদা দিয়েছে, যা ছিল খুবই খারাপ একটি লক্ষণ। এই ঘটনা তার সাথে বারবার ঘটতে থাকে। অন্যদিকে রানুম হারলিনার পিছু পিছু একটি ঘরে গিয়ে হারলিনাকে আর খুঁজে পায় না। এ সময় অবি সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে না করতে হারলিনাকে ভয়ঙ্কর রূপে দেখতে পায়। আর ঠিক ওই সময় বিকট আওয়াজ শুনতে পেয়ে রানুম দৌড়ে চলে আসে মসজিদে। রানুম এসে দেখতে পায় অবি পূর্ব দিকে সিজদা করে আছে, যা দেখে রানুম খুবই আশ্চর্য হয়। সে অবির কাছে যায় এবং অবিকে স্পর্শ করতে তার দেহ মাটিতে লুটিয়ে পড়ে। রানুম দেখে অবি মৃত অবস্থায় পড়ে আছে আর তাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। তাকে দেখে মনে হচ্ছিল তার শরীর থেকে কেউ যেন সমস্ত রক্ত শুষে নেওয়ার মাধ্যমে তার জীবনী শক্তি বের করে নিয়েছে। অবির এই মৃত্যুর ব্যাপারটি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য খুব দ্রুতই অবিকে ওই রাতের মধ্যে গোসল করিয়ে জানাজা আদায়ের পর তার দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজের সময় হারলিনার মুখে এক অদ্ভুত হাসি লক্ষ্য করা যায়। অবির দাফনের পর তার পরিবার এবং আত্মীয় স্বজন বাড়ি ফিরে যায়, যাদেরকে বিদায় জানাতে যায় স্মৃতি এবং দিলা। দূর থেকে রানুম তাদের দিকে তাকিয়েছিল। তখন হারলিনা রানুমের কাছে আসে। রানুম হারলিনার কাছে জানতে চায় যে সে গত রাতে কোথায় ছিল। উত্তরে হারলিনা জানায় গত রাতে সে তার ঘরে ছিল, কিন্তু রানুম তা মানতে চায় না, কারণ গত রাতে সে নিজ চোখে হারলিনাকে বাইরে দেখেছিল। কিছুক্ষণ পর স্মৃতি এবং দিলা রানুমের কাছে আসে। তাদেরকে কাছে আসতে দেখে হারলিনা সেখান থেকে চলে যায়। অবি, স্মৃতি এবং দিলার রুম পার্টনার ছিল। যেহেতু অবি মারা গেছে তাই স্মৃতি রানুমকে তাদের সাথে তাদের রুমে থাকার অনুরোধ করে। রানুমও কোনো কিছু না ভেবে রাজি হয়ে যায়। এদিকে মাদ্রাসার শিক্ষকরা চাচ্ছিল মাদ্রাসার ছাত্রীদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে, কারণ তাদের মতে অবির মৃত্যু স্বাভাবিক ছিল না। অবির পরিবার আসার আগেই অবির লাশ কাপড়ের কাপড়ে পেঁচানো হয়েছিল বলে অবির পরিবার সে ব্যাপারে কিছুই জানতে পারেনি। মাদ্রাসার শিক্ষকরা চেয়েছিল অবির মৃত্যুর সঠিক তথ্যটা জানাতে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়া না পর্যন্ত সকল ছাত্রীদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে, কিন্তু মাদ্রাসার প্রধান শিক্ষক মাদ্রাসার দুর্নাম হবে ভেবে এই ব্যাপারে কিছুতেই রাজি হচ্ছিল না। আগের কথা অনুযায়ী ওই দিন রাতে রানুম স্মৃতি এবং দিলার রুমে শুয়েছিল। অনেক রাত হয়ে যাওয়ার পরও রানুমের ঘুম আসছিল না। হঠাৎ রানুম খেয়াল করে যে সে তার নিজের রুমে অর্থাৎ হারলিনার সাথে যে রুমে থাকতো সেই রুমে শুয়ে আছে। আর কিছুক্ষণ পরই উপরের বিছানা থেকে হারলিনা তার পা দুটো ঝুলিয়ে বসে এবং রানুমকে জিজ্ঞেস করে তার কি ঘুম আসছে না। রানুম এতে অনেক ভয় পেয়ে যায় এবং হারলিনার কথার কোনো জবাব দেয় না। রানুমের কোনো জবাব না পেয়ে হারলিনা বিছানা থেকে নিচে নেমে আসে এবং হারলিনাকে ডাকতে থাকে, কিন্তু রানুম প্রচন্ড ভয়ে পিছনে ফিরে তাকায় না। কিছুক্ষণ পর হারলিনার ডাক থেমে যায় এবং দরজা খোলার শব্দ শোনা যায়। দরজা খোলার শব্দ শুনে রানুম উঠে বসে এবং একটি লাইট নিয়ে হারলিনার খোঁজ করতে থাকে। এদিকে অন্য রুমে থাকা স্মৃতির ঘুম ভেঙে যায় এবং বিছানায় রানুমকে না দেখে চিন্তিত হয়ে পড়ে। স্মৃতি দিলাকে ঘুম থেকে জাগিয়ে তুলে রানুমকে খুঁজতে বের হয়। তারা প্রথমে হারলিনার রুমে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। অর্থাৎ রানুমের সাথে সাথে হারলিনাকেও পাওয়া যাচ্ছিল না, যে ব্যাপারটা নিয়ে তারা দুজনে খুব চিন্তিত হয়ে পড়ে। একদিকে দিলা ও স্মৃতি রানুমকে খুঁজতে বের হয়, অন্যদিকে রানুম হারলিনাকে খুঁজতে বের হয়। রানুমকে খুঁজতে খুঁজতে দিলা ও স্মৃতি কখন যে আলাদা হয়ে যায় তা তারা বুঝতে পারে না, কিন্তু যখন দিলা বুঝতে পারে তখন সে ঘাবড়ে যায়। ওই সময় হারলিনার কণ্ঠ শোনা যায়, যেখানে হারলিনা বারবার দিলাকে সালাম দিচ্ছিল। দিলা প্রচন্ড
ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দ্রুত ফিরে আসতে থাকে। আর ঠিক তখনই সে তার সামনে হার্লিনার ভয়ঙ্কর চেহারা দেখতে পায়, আর তাতে সে ভয় পেয়ে তার হাত দিয়ে চোখ মুখ ঢেকে প্রচন্ড চিৎকার করতে থাকে। অতঃপর রানুমের ডাকে তার হুঁশ ফিরে আসে। দিলা চোখ খুলে দেখতে পায় যে তার সামনে হার্লিনা নয় বরং রানুম দাঁড়িয়ে আছে। রানুমকে দেখে দিলা কিছুটা সাহস ফিরে পায় এবং স্মৃতির কথা জিজ্ঞেস করে। রানুম বলে যে সে স্মৃতিকে খুঁজতে যাচ্ছে। ততক্ষণে দিলা যেন উস্তাদ গনিকে ডেকে নিয়ে আসে। এদিকে স্মৃতি মাদ্রাসার চারপাশে রানুম ও দিলাকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক সময় তার আশেপাশে জ্বলতে থাকা আলোগুলো নিভে যায়, এমনকি তার হাতে থাকা টর্চ লাইটটিও বন্ধ হয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই স্মৃতি অনেকটা ভয় পেয়ে যায়। ভয়ের মাত্রা বেড়ে যায় যখন সে হার্লিনার কণ্ঠে সালাম শুনতে পায়। সালাম শুনে স্মৃতি পিছনে ফিরে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না। পিছন থেকে সামনে ফিরতেই হঠাৎ হার্লিনা ভয়ঙ্কর রূপে হাজির হয়, সাথে সাথে স্মৃতিকে সালাম দেয়। স্মৃতি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে এবং এক দৌড়ে মসজিদের সামনে চলে আসে। মসজিদের সামনে এসে দেখতে পায় মাদ্রাসার সকল ছাত্রীরা নামাজ আদায় করছে, যা দেখে স্মৃতি কিছুটা স্বস্তি পায়। কিন্তু একটু পরই স্মৃতি অবাক হয়ে খেয়াল করে যে সবাই খুব দ্রুত নামাজ পড়ছে। এভাবে দ্রুত নামাজ আদায় করতে করতে হঠাৎ তারা থেমে যায় এবং সবাই স্মৃতির দিকে একসাথে তাকিয়ে থাকে। এমন সময় একটি খিমার উড়ে এসে স্মৃতির মুখের উপর পড়ে, ফলে স্মৃতি চিৎকার করতে থাকে। আর তখনই সেখানে উপস্থিত হয় রানুম। স্মৃতি দেখতে পায় তারা দুজন ছাড়া মসজিদে আর কেউ নেই। স্মৃতি রানুমকে দিলার কথা জিজ্ঞেস করে। রানুম জানায় দিলা উস্তাদ গনিকে ডাকতে গিয়েছে। এরপর তারা দুজনে বের হয়ে যায় দিলার উদ্দেশ্যে। অন্যদিকে দিলা ততক্ষণে উস্তাদ গনির ঘরের সামনে পৌঁছে গিয়েছিল। দিলা দরজায় বারবার নক করলেও কেউ দরজা খুলছিল না। এমন সময় দিলা খেয়াল করে যে দরজা তো খোলা রয়েছে। দিলা ঘরে প্রবেশ করে দেখে উস্তাদ গনি শুয়ে আছে। অনেক ডাকাডাকি করলেও উস্তাদ গনি না জাগায় দিলা উস্তাদ গনিকে হাত দিয়ে স্পর্শ করে জাগাতে যায়। আর তখনই দিলা অনুভব করে যে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু দিলা পিছনে ফিরে তাকিয়ে কাউকে দেখতে পায় না। অবাক করার বিষয় হলো দিলা সামনে ফিরে তাকিয়েও বিছানার উপর উস্তাদ গনিকে দেখতে পায় না। এমন সময় ঘরের লাইটগুলো জ্বলতে নিভতে থাকে। এই অবস্থা দেখে দিলা ঘর থেকে বের হয়ে যেতে চায়, আর ঠিক তখনই ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সে দরজা ধাক্কাচ্ছিল আর সাহায্য চাইছিল। এমন সময় হার্লিনার কণ্ঠে সালাম শোনা যায়, কিন্তু দিলা দেখে যে সেখানে কেউ নেই। আর ঠিক তখনই দরজাটি জোরে জোরে নড়তে শুরু করে, যার ফলে দিলা আস্তে আস্তে পিছনে যেতে থাকে। এমন সময় অন্ধকার থেকে কে যেন তার উপর হামলা করে বসে। তার চিৎকার শুনে মাদ্রাসার প্রধান শিক্ষক উম্মি আয়ুর ঘুম ভেঙে যায় এবং তার পাশে থাকা উম্মি ইন্দ্রিকে জাগিয়ে তোলে। এদিকে দিলার চিৎকার শুনে স্মৃতি ও রানুমও পৌঁছে গিয়েছিল উস্তাদ গনির ঘরে, কিন্তু তারা সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না। এমন সময় মসজিদে সতর্কবাণী প্রচার করা হয়, যার ফলে স্মৃতি ও রানুম মসজিদের দিকে এগিয়ে যায় এবং মসজিদে পৌঁছে তারা আগে থেকে সেখানে থাকা কয়েকজনকে দেখতে পায়। তারা সকলে দেখতে পায় কে যেন পূর্ব দিকে সিজদা করে আছে, আর তাকে তুলতেই দেখা যায় সেখানে দিলা মৃত অবস্থায় পড়ে আছে। দিলার অবস্থা ছিল দুদিন আগে মারা যাওয়া হুবহু অবির মতো। স্মৃতি এবং রানুম তাদের আরেক বান্ধবীকে হারিয়ে ভীষণ ভেঙে পড়ে। এমন সময় রানুমের চোখ পড়ে মসজিদের এক কোনায়, যেখানে দাঁড়িয়ে ছিল হার্লিনা। সে ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে হাসছিল, যা দেখে রানুম পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এসব কিছুর পিছনে হার্লিনাই দায়ী। রানুম স্মৃতিকে সঙ্গে নিয়ে উস্তাদ গনির কাছে যায়। সে সময় উস্তাদ গনি অন্য এক উস্তাদের সঙ্গে আশেপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বের হচ্ছিলেন। রানুম ও স্মৃতি দ্রুত তাদের সামনে গিয়ে হার্লিনার ব্যাপারে সব জানায় এবং সন্দেহ প্রকাশ করে যে সাম্প্রতিক মৃত্যুগুলোর পিছনে হার্লিনার হাত রয়েছে। বিষয়টি শুনে উস্তাদরা দেরি না করে হার্লিনাকে খুঁজতে বের হন। একই সঙ্গে মসজিদ থেকে মাইকিং করে সব ছাত্রীদেরকে মসজিদে একত্রিত হতে বলা হয়। সিদ্ধান্ত হয় ওই ভয়ঙ্কর রাতে সবাই নিরাপত্তার জন্য মসজিদেই থাকবে। এরপর হার্লিনার মাকে ফোন করে জানানো হয় যে তার মেয়ে নিখোঁজ এবং সাম্প্রতিক ঘটনাগুলির সঙ্গে তার যোগসূত্র থাকতে পারে। কম শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। সেই রাতে মসজিদে অবস্থানকালে স্মৃতি ও রানুম পাশাপাশি শুয়েছিল। কিছুক্ষণ পর স্মৃতি ওয়াশরুমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। স্মৃতি ওয়াশরুমের ভেতরে ঢোকে আর রানুম বাইরে অপেক্ষা করতে থাকে। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলা শব্দ হয় আর সঙ্গে সঙ্গে স্মৃতি রানুমকে ডাকে, কিন্তু রানুম কোনো উত্তর দেয় না। ওদিকে রানুম দেখে স্মৃতি ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে, তবে সে কোনো কথা না বলে অন্যদিকে হাঁটতে শুরু করেছে। রানুম ব্যাপারটা কিছুই বুঝতে পারে না। সে স্মৃতিকে ফলো করতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় স্মৃতি দুটি বড় বটগাছের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রানুম স্মৃতিকে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া পায় না। রানুম ধীরে ধীরে এগিয়ে গিয়ে স্মৃতির কাঁধে হাত রাখার চেষ্টা করে, কিন্তু তখনই পিছন থেকে কেউ তাকে ডাকে। সে ফিরে তাকায় এবং চমকে ওঠে, কারণ তার পিছনে দাঁড়িয়ে আছে স্মৃতি। রানুমের প্রায় মাথা ঘুরে যায়। তাহলে সামনে যে দাঁড়িয়ে আছে সে আসলে কে? ঠিক সেই মুহূর্তে সামনে থাকা স্মৃতি ধীরে ধীরে মুখ তুলে তাকায় এবং সেই ভয়ঙ্কর কণ্ঠে সালাম দেয়। আতঙ্কে তারা দুজনেই দৌড় দেয়, কিন্তু যতই দৌড়ায় বারবার একই বটগাছের সামনে ফিরে আসে। হঠাৎ হার্লিনা স্মৃতির পা ধরে টান দেয়। স্মৃতি ভয়ে চিৎকার করে ওঠে। রানুম প্রাণপণে স্মৃতিকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। আর ঠিক তখনই ওস্তাদ গনি ও আরো কয়েকজন ওস্তাদ সেখানে হাজির হন। তাদের সহায়তায় কোন রকম স্মৃতিকে হার্লিনার কবল থেকে মুক্ত করা হয়। ওস্তাদ গনি হার্লিনার দিকে এগিয়ে যান। কঠিন কণ্ঠে তিনি প্রশ্ন করেন, তুমি কে? কিন্তু উত্তর দেয় হার্লিনার ভিতরে থাকা জিন। গভীর স্বরে সে জানায়, আমি ইসলামের অনুসারী এবং আল্লাহ তাআলার দাস। ওস্তাদ গনি অবাক হয়ে জিজ্ঞাসা করেন, তবে তুমি এখানে কি করো? জিনটি জবাব দেয়, কারণ আমাকে ডাকা হয়েছে পাপীদের শাস্তি দেওয়ার জন্য। অতঃপর ওস্তাদ গনি বলেন, তুমি এক্ষুনি এই দেহ ছেড়ে চলে যাবে, নইলে আল্লাহর বাণী দ্বারা তুমি ধ্বংস হয়ে যাবে। জিনটি হাসে। সে বলে, তুমি চেষ্টা করে দেখতে পারো। তখন ওস্তাদ গনি নির্ভয়ে আয়াতুল কুরসি পড়তে থাকে। কিন্তু অবাক করার বিষয় হলো জিনটিও আয়াতুল কুরসি পড়তে থাকে। ওস্তাদ গনি থামেন না। তিনি পুরো আয়াতুল কুরসি শেষ
করে তসবিহ দিয়ে জিনের মুখে আঘাত করেন, কিন্তু কিছুই হয় না। জিনটি হেসে বলে যে মুমিন আল্লাহর বদলে শয়তানকে অনুসরণ করে সে মুনকারে পরিণত হয়। এই বলে সে মুহূর্তের মধ্যে উস্তাদ গনির পেছনে গিয়ে ফিসফিসিয়ে বলে মুনকার। উস্তাদ গনি পিছনে ফিরে তাকাতেই দেখেন হারলিনা গায়েব হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পর সে আবার তার সামনে হাজির হয়। ঠিক তখনই হারলিনার বাবা মা সেখানে উপস্থিত হন। হারলিনার মা দৌড়ে তার মেয়ের কাছে যেতে চান, কিন্তু মিস্টার সাপ্ত ও উস্তাদ গনি তাকে বাধা দেন। তারা বোঝানোর চেষ্টা করেন এটা আসলে হারলিনা নয়, কিন্তু তিনি কিছুতেই শুনতে চান না। তিনি ছুটে যান হারলিনার দিকে, কিন্তু অদ্ভুতভাবে হারলিনা তাকে এড়িয়ে যায়। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত রাগ। ঠিক সেই মুহূর্তে মিস্টার সাপ্ত হঠাৎ কিছু কল্পনা করতে শুরু করেন, আর আমরা ফিরে যাই সেই রাতে, সেই দুর্ঘটনার রাতে। আমরা দেখতে পাই সেই রাতে হারলিনার মা মাদ্রাসায় যাচ্ছিলেন হারলিনার জন্য কিছু বেডশিট নিয়ে। এক সময় গাড়ির ঝাঁকুনিতে সেগুলো সিট থেকে নিচে পড়ে যায়, তাই তিনি সেগুলো উঠানোর চেষ্টা করেন। আর ঠিক তখনই হারলিনা হঠাৎ তার গাড়ির সামনে চলে আসে। সেদিন হারলিনার দুর্ঘটনা আসলে অন্য কোনো গাড়ির সঙ্গে হয়নি, তার মায়ের গাড়ি তাকে ধাক্কা দিয়েছিল। কিন্তু তার মা কিছুতেই বুঝতে পারেননি, কারণ এর পরপরই গাড়িটি কিছু কাঠের সঙ্গে ধাক্কা খায়। আর তিনি ভাবেন যে কাঠের সঙ্গেই দুর্ঘটনা ঘটেছে। পেছনে তার নিজের মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছিল। তবে রাবেয়া ও দিলাও অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছুই বলেনি, ফলে অনেকক্ষণ পর্যন্ত হারলিনা রাস্তায় পড়েছিল। এদিকে মিস্টার সাপ্তো সেদিন রাতে গাড়ির চাকায় হারলিনার পোশাকের কিছু অংশ আটকে থাকতে দেখেছিলেন, কিন্তু তখন কিছুই বুঝতে পারেননি। এখন তার কাছে সব স্পষ্ট, হারলিনার মায়ের ভুলের কারণে তার মৃত্যু হয়েছিল। এদিকে সেই জিন প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল, অতএব সে হারলিনার মায়ের উপর আক্রমণ করে। সবাই হতবাক হয়ে দেখে জিনটি তাকে গভীর অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর ভাবে বিকৃত হয়ে তার মৃতদেহ ফিরে আসে। এদিকে দুই উস্তাদ জিনটিকে কাবু করার চেষ্টা করেন, কিন্তু জিনটি তাদের দুজনকে ছিটকে ফেলে সিথির উপর হামলা চালায়, কারণ সিথিও হারলিনার মৃত্যুর পেছনে কোনো না কোনো ভাবে দায়ী ছিল। কিছুক্ষণ পর মাদ্রাসার প্রধান ও প্রবীণ হুজুর সেখানে উপস্থিত হন এবং শক্তিশালী দোয়ার মাধ্যমে জিনটিকে দূরে সরিয়ে দেন। মিস্টার সাপ্তো তখন স্ত্রীর নিথর দেহের পাশে বসেছিলেন, চরম হতাশায় ডুবেছিলেন তিনি। উস্তাদরা হারলিনার হাত চেপে ধরেন, আর প্রধান হুজুর তার কপালে হাত রেখে দোয়া পড়তে থাকেন। এতে জিনটি প্রচন্ড কষ্ট পেতে থাকে এবং ছটফট করতে শুরু করে। এদিকে মিস্টার সাপ্তো অবাক হয়ে এই দৃশ্য দেখছিলেন এবং ধীরে ধীরে উপলব্ধি করতে পারছিলেন তার ভয়ানক ভুল, কারণ এই জিনটিকে ডেকে আনার পেছনে আসল অপরাধী তিনি। হসপিটালে হারলিনার মৃত্যুর পর তিনি ডাক্তারদের বলেছিলেন কেউ যেন এই ব্যাপারে না জানে, বিশেষ করে তার স্ত্রীকে যেন না জানানো হয়, কারণ তিনি প্রচন্ড ভেঙে পড়বেন। এরপর তিনি হারলিনার লাশ নিয়ে যান একজন কালো জাদুকর কবিরাজের কাছে, যার কাছে তিনি আকুল আবেদন করেছিলেন মেয়েকে ফিরিয়ে আনার জন্য। বিনিময়ে তিনি যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন। কবিরাজ তাকে সাবধান করেছিলেন এই পথ একবার বেছে নিলে আর ফিরে আসার উপায় থাকবে না, এমনকি যদি হারলিনা ফিরে আসে সে হয়তো বদলে যাবে, ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু মিস্টার সাপ্তো এসব সতর্কতা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যান। কবিরাজের নির্দেশে তিনি হারলিনার মাথায় একটি বড় পেরেক ঠুকে দেন, যার ফলে একটি শক্তিশালী জিন তার শরীরে প্রবেশ করে। কিন্তু এখন স্ত্রীকে হারিয়ে এবং নিজের চোখের সামনে মেয়ের কষ্ট দেখে তিনি বুঝতে পারেন তার অপরাধ কতটা ভয়াবহ ছিল। আর দেরি না করে তিনি ছুটে গিয়ে হারলিনার মাথায় বসানো সেই পেরেকটি টেনে বের করে দেন। সাথে সাথে জিনটি আর্তনাদ করে হারলিনার দেহ ছেড়ে দেয়, আর হারলিনা নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তিনি তার পাপের শাস্তি পেয়ে গেছেন। আগে হারিয়েছিলেন কন্যাকে, এখন স্ত্রীকেও হারালেন। যাকে ফিরে পেতে এত কিছু করলেন, শেষ পর্যন্ত সেই মৃতদেহ তার কোলে শায়িত হলো। এই ঘটনার ব্যাখ্যা দিতে প্রধান হুজুর মসজিদে এক মজলিসের আয়োজন করেন। তিনি ব্যাখ্যা করেন কেন এই জিন এত শক্তিশালী ছিল এবং কেন আয়াতুল কুরসি কিংবা অন্য কোনো কালাম তার উপর কাজ করেনি। কারণ জিনদের মধ্যেও অনেকেই ইসলাম ধর্ম মেনে চলে, বরং কিছু জিন মানুষের চেয়েও বেশি অনুগত থাকে আল্লাহর প্রতি। প্রকৃত ইমানদার জিন সাধারণত মানুষের ক্ষতি করে না, তবে কিছু মানুষ থাকে যারা কালো জাদুর মাধ্যমে জিনদের নিয়ন্ত্রণে এনে নিজেদের স্বার্থে ব্যবহার করে, যেমন ওই কবিরাজ করেছিলেন। তিনি মিস্টার সাপ্তোকে সাহায্য করতে কোনো শয়তান জিনকে ডেকে আনেননি, বরং এক মুসলিম জিনকে বাধ্য করেছিলেন প্রতিশোধ নিতে। এই কারণে সে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। যদিও সে অভি, দিলা ও সিথিকে শাস্তি দিয়েছিল, তবে রানুমের কোনো ক্ষতি করেনি, বরং সবসময় তার পাশে ছিল। এই ঘটনার জন্য শুধুমাত্র জিনকে দোষ দেওয়া যায় না, প্রতিশোধ পরায়ণ কিছু মানুষের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সম্ভবত এই কারণেই মহান আল্লাহ কোরআনে ক্ষমাকে অন্যতম শ্রেষ্ঠ গুণ হিসেবে উল্লেখ করেছেন। মিস্টার সাপ্তো তার পরিবার হারিয়ে চরমভাবে ভেঙে পড়েন, আর রানুমও প্রচন্ড শূন্যতা অনুভব করে। সে শুধু হারলিনাকে হারায়নি, বরং হারিয়েছে তার আরো দুই ঘনিষ্ঠ বন্ধু, যারা হারলিনার মৃত্যুর জন্য দায়ী ছিল। অতঃপর সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই মিস্টার সাপ্তো একা ঘরে বসে আছে। স্ত্রী ও সন্তানদের কথা মনে করে গভীর দুঃখে ডুবে গেছে সে। এমন সময় দরজায় কড়া নাড়া শব্দ হয়। কিছুটা অবাক হয়ে সে দরজা খুলতেই দেখতে পায় সামনে দাঁড়িয়ে আছে সেই কবিরাজ, যার সাহায্যে সে হারলিনার ভেতরে জিন প্রবেশ করিয়েছিল। কবিরাজের হাতে ধরা ছিল সেই অভিশপ্ত পেরেক। কবিরাজ গভীর কণ্ঠে বলে, আমি তো বলেছিলাম কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বদলানো যাবে না। তুমি আমার কথা শোনোনি, এখন তোমার উপর বিপদ নেমে আসবে। এই কথা বলেই সে পেরেকটি মাটিতে ফেলে দেয়। মুহূর্তের মধ্যে দেখা যায় তার কাপড় লাল রঙে পরিণত হয়ে গেছে, যেন রক্তে ভিজে গেছে সে। মিস্টার সাপ্তো চোখ তুলে তাকাতেই ভয়ে আতঙ্কে জমে যায়। কবিরাজের জায়গায় এখন সে দাঁড়িয়ে আছে সেই ভয়ানক জিন, যে এতদিন হারলিনার দেহে বন্দী ছিল। ফিরে এসেছে হারলিনার রূপ নিয়ে। জিনটি এবার গভীর ভয়ঙ্কর কণ্ঠে মিস্টার সাপ্তোর দিকে তাকিয়ে সালাম দেয়। হয়তো সে প্রতিশোধ নিতে এসেছে, কারণ মিস্টার সাপ্তো এমন
এবং কবিরাজ মিলে তাকে এতদিন আটকে রেখেছিল। সে এখন মুক্ত এবং সে ফিরেছে প্রতিশোধ নিতে। আর এই দৃশ্যের সাথে শেষ হয়ে যায় আজকের গল্প। বন্ধুরা, এই মুভির কাহিনী আমার তো দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে হরর মুভির আরো দুর্দান্ত কন্টেন্ট পেতে চাইলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। Assalamualaikum.